আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আমার এই ভিডিওটা একবার দেখলেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন সরু চাকলি পিঠা, তাও আবার কয়েক মিনিটে ঘরে থাকা শুধু একটু চাল দিয়ে। আমার আগের ভিডিওতে একজনে কমেন্ট করেছিল যে সরু চাকলি পিঠার রেসিপি চাই, এর জন্য তার রিকোয়েস্টে আমি আজকে এই সরু চাকলি পিঠা বানালাম। আপনারা কে কোন রেসিপি খেতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি বানাতে। এইভাবে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে দারুণ লাগে। তাই এর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথম আতপ চাল নিয়েছি। এই আতপ চালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বাটি মেপে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। এখানে আমি 2 বাটি আতপ চাল নিয়েছি আর 1 বাটি নিয়েছি নারিকেল কোরানো। আমি এখানে একদম ফ্রেশ নারিকেল কোরানো নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। এখন সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে রাখা চাল আর নারিকেলের মিশ্রণটা একটি বাটির ভিতর নিয়ে নিচ্ছি। এখানে দেখুন চাল আর নারিকেলের মিশ্রণটা অনেকটাই ঘন মনে হচ্ছে, আর এই সরু চাকলি পিঠার জন্য ব্যাটারটা হবে যথেষ্ট পরিমাণ পাতলা। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা নিয়েছি উষ্ণ গরম পানি। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এখানে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে। এখানে কিন্তু অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না, হালকা উষ্ণ গরম পানি দেওয়া লাগবে। আর ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে দেখবেন পিঠেগুলো অনেকটা পাতলা পাতলা তৈরি হবে আর তার সাথে একদমই নরম হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কতটা পাতলা রেখেছি। এখন একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন এই গরম করা ফ্রাই প্যানে আমি 2 চামচের মতো ব্যাটার দিয়ে দিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করবেন, তাহলেই দেখতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে উপরটা শুকিয়ে যাবে। আর সাইড থেকেও দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জালিদার হয়েছে। তো এখানে কিন্তু আমার একটা পিঠে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখন প্রত্যেকটা পিঠেই আমি ঠিক একই রকম করে তৈরি করে নিব। আর ব্যাটার দেওয়ার সময় অবশ্যই একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিতে হবে। আর এই পিঠেগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা হবে মিডিয়াম থেকে হাই হিটের মাঝামাঝি। আর এই পিঠেগুলো যে ফ্রাই প্যানে তৈরি করবেন সেই ফ্রাই প্যানটা অবশ্যই একটু গরম করে নেবেন, তা না হলে কিন্তু সরু চাকলি পিঠার যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো হবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্যানটা গরম রাখার, তাহলে কিন্তু পিঠেগুলো অনেক সুন্দর হবে। তো এখানে আমি আস্তে আস্তে সব পিঠেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। অল্প একটু চাল দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠেগুলো এতটা পরিমাণ নরম হবে 2 দিন ধরে রেখে দিলেও শক্ত হবে না, একদমই নরম তুলতুলে থাকবে। আর দেখুন মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠাই কতটা সুন্দর হয়েছে আর জালিদার হয়েছে। এই পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। আর এই দেখুন কত সুন্দর অসংখ্য জালিদার হয়েছে এই পিঠাগুলো। তাহলে আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই পিঠাগুলো গরুর মাংসের ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।